মানুষের একটা অংশ এখনো দ্বিধাদ্বন্দ্বে আছে যে নির্বাচনটিকে আসলে ঠিক মতো হবে কিনা। এর একমাত্র কারণ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। মানুষ এখনো মনে করে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ইচ্ছাকৃত ভাবে বা ষড়যন্ত্রমূলক ভাবে অথবা কোনো না কোনো মহল থেকে এমন একটা অবস্থা তৈরি করা হবে যে এটার কারণে নির্বাচন হয়তো সময় মতো হবে না। এটা আসলে আমি অনেকখানি মনে করি আশঙ্কা। এই আশঙ্কাটা এই জন্য যে এই অতীত সময়ে অর্থাৎ গত 5ই আগস্ট থেকে এখন পর্যন্ত মব নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকারের তো দুর্বলতা ছিলই। দ্বিতীয় হচ্ছে অহেতুক ধরপাকড় এবং মিথ্যা মামলার ব্যাপার ছিল। এই যে একটা পরিস্থিতি, মানুষ মনে করে যে এই সরকারের সময় যেহেতু প্রচুর মিথ্যা মামলা হয়েছে, তাহলে এই ধরনের মিথ্যা মামলা মানুষজনকে ভেতরে ভরে দিয়ে নির্বাচনকে প্রভাবিত করা, এগুলো হবে কি না এটা নিয়ে তারা দ্বিধাদ্বন্দ্বে আছে। তৃতীয় যে সমস্যা সেটি হচ্ছে মানুষ লক্ষ্য করছে যে খাগড়াছড়ি সহ পার্বত্য অঞ্চলগুলিতে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে এবং আরাকান নিয়ে কক্সবাজার এবং ওই সীমান্ত অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে। ফলে মানুষের মনে একটা অজানা ভয় আছে যে এই সংঘাতগুলি কি এসকালেট করবে কিনা, অর্থাৎ এগুলো কি বেড়ে গিয়ে এমন একটা অবস্থায় পৌঁছাবে কিনা যে বলা হবে এই মুহূর্তে নির্বাচন করার পরিবেশ নাই, কিছুদিন পরে করি। কিন্তু এটা যেটাই হোক না কেন, মানুষ কিন্তু দোষী করবে এই সরকারকেই যে তারা পারেন নাই এবং তারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারেন নাই। তাদের দুর্বলতার কারণেই এরকম একটা অবস্থা হয়েছে। এবং তখন যদি সরকার বলেন যে আমরা আরো কিছুদিন দেরি করি, মানুষ কিন্তু তাদের উপর আর আস্থা রাখবে না, এই জন্য যে তারা একবার পারেন নাই এবং তারা এতটা সময় পেয়েও যেহেতু পারলেন না, দেরি করলেও পারবেন সেটার কোনো নিশ্চয়তা নেই। ফলে আলী রিয়াজ এটা কিন্তু ঠিকই বলেছেন যে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় তাহলে জাতীয় একটি নিরাপত্তাহীনতা বা জাতীয় এক ধরনের সমস্যা তৈরি হতে পারে, যেটাকে তিনি বলেছেন জাতীয় নিরাপত্তা হুমকিতে পড়তে পারে। আমিও আশঙ্কায় ভোগে যে এই যে অভিজ্ঞতাহীন সরকার, রাজনীতি না বোঝা সরকার, তারা যদি শেষ পর্যন্ত না পারে, এইরকম একটা দ্বন্দ্ব মানুষের মধ্যে আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি দৃশ্যমান একটা উন্নতি আরো হয়, পুলিশ যদি ঠিক মতো কাজ করে, সেনাবাহিনী যদি মাঠে থাকে এবং সত্যি যদি সরকার নিরপেক্ষভাবে যার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার তার বিরুদ্ধে নেন এবং এই অহেতুক মিথ্যা মামলায় যারা আটক হয়ে আছেন তাদেরকে ছেড়ে দেন, আমি আবারও বলবো তাদেরকে ছেড়ে দেন, তাহলে নির্বাচনের একটা গ্রহণযোগ্য পরিবেশ খুব দ্রুত তৈরি হয়ে যাবে। অকারণে মানুষকে বন্দী করে রেখে নির্বাচন করলে এটাও কিন্তু একটা অগ্রহণযোগ্য নির্বাচনের দিকে যাওয়ার একটা প্রক্রিয়া। ধরেন মিথ্যা মামলা যারা আটক হয়ে আছেন, আমরা জানি, আমরা বুঝি কোনটা মিথ্যা মামলা। তো এইসব মিথ্যা এবং ভুল মামলা, যেটা আসিফ নজরুল স্বীকার করেছেন, এই মামলাগুলিতে মানুষকে আটক রেখে দিয়ে নির্বাচন করলে লোকে মনে করবে ইচ্ছাকৃত ভাবে কিছু লোকের মন্তব্য, কিছু লোকের প্রতিবেদন, কিছু লোকের কথাবার্তাকে ধামাচাপা দিয়ে একটা নির্বাচন করা হচ্ছে যাতে সব কথা একই পক্ষে হয়। আমি মনে করি যে সরকারের আসলে উচিত দ্রুত এই অকারণ বন্দীদেরকে ছেড়ে দেওয়া,